আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব চিকেন ডাক বাংলো। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এবং সিম্পলভাবে আজকের এই চিকেন ডাক বাংলো রান্না করব। এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, ঘরে থাকা মশলা দিয়েই রান্না করে নেব। চিকেন ডাক বাংলোটা খুবই টেস্টি এবং মজাদার হয় খেতে। আর এই চিকেন ডাক বাংলো কম বেশি সবাই রান্না করতে পারে, তবে যারা নতুন রাঁধুনি ব্যাচেলার আছে তারা খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবে। তাহলে চলুন কিভাবে চিকেন ডাক বাংলো রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, আদা নিয়েছি, আর নিয়েছি রসুনের কোয়া। আদা 1 টেবিল চামচ পরিমাণ হবে, সাথে রসুনটাও 1 টেবিল চামচের মতো হবে, এই পরিমাণে নিয়েছি। এখন এই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। প্যানে আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। আমি এখানে 6টা মুরগির ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এবং হলুদের গুঁড়া। ডিমটাকে আমি হালকা ভেজে নেব। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। পরিমাণে যে যতটা রান্না করবেন ডিম এবং মাংস সেভাবে নিতে হবে, এবং বাদবাকি যে মশলাগুলো অ্যাড করা হবে সেগুলোও পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে। ডিমগুলো আমি উল্টে পাল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই তেল থেকে আমি ডিমগুলো তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের কয়েকটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে নেব। প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। আমি 2 টুকরো দারুচিনি নিয়েছি, 1 চা চামচ নিয়েছি আস্ত জিরা, 2টা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি 4-5টা করে এলাচ এবং লবঙ্গ। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যাবে। সুন্দর করে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্রথমে টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায়। 3-4 মিনিট আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদের গুঁড়া। লবণ নিয়েছি স্বাদ মতো, আর হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া নিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 2 চা চামচ পরিমাণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটাও যার যার পছন্দ মতো অ্যাড করতে হবে। অনেকে মশলা কম খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু মশলাদার খেতে পছন্দ করেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততটাই বাড়বে। বেশ খানিকটা সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি আরও কিছুটা পানি দিয়ে দেব, মশলাটাকে আরও 1 ধাপ কষিয়ে নেব। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে। মশলা যত ভালো কষানো হবে সেই রান্নার টেস্টটা ততটাই বাড়বে। মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংস একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মশলার সাথে এখন মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, মাংসের মধ্যে যেন মশলাটা মিশে যায়। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন মাংসটাকে উল্টাপাল্টা করে নেড়ে দেব। মাংস কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিচ্ছি না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই মাংস কষানো হয়ে যাবে এবং মাংসটা সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
আজকের এই চিকেন ডাক বাংলো রান্নাতে আমি এখানে কোনো প্রকার দই, বাদাম কোনো কিছুই ব্যবহার করিনি। ঘরে থাকা শুধু সাধারণ মশলা দিয়েই আজকের এই রান্নাটা করছি। আর এভাবেও চিকেন ডাক বাংলোটা খেতে খুবই টেস্টি হয়। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি সবকিছু একসাথে। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। যে যতটা ঝোল রাখতে চান সেভাবে পানি দিয়ে দিতে হবে। ঢেকে দিয়ে রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আরও ৩-৪ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। চিকেন ডাক বাংলো রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি সেভাবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই চিকেন ডাক বাংলো। এই চিকেন ডাক বাংলোটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আমি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।